এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, মানে আমার ভালো ভালো খাবার বানাতে ভীষণ ভালো লাগে, সাথে মানুষদেরও বানাতে মানে মানুষদেরও ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতে খুব ভালো লাগে। আর তাছাড়া আমি একজন প্রফেশনাল ক্লাসিক্যাল ডান্সার। ডান্সার? আপনি নাচ করতেও ভালোবাসেন? কি দারুণ ব্যাপার। দেখো, নাচতে গিয়ে আবার কোমর ভেঙে ফেলো না। এই বাজে মোকালা লোকটা আপনার সাথে আছে? আরে না না, তোর হাতের সাথে আছে। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। লালু ভাই, লালু ভাই, লালু ভাই কোথায় তুমি? লালু ভাই, লালু ভাই কোথায় তুমি? লালু ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই, লালু ভাই। কি হয়েছে ভুলু? লালু ভাই খবর পেয়েছি, এবারে একদম পাক্কা খবর নিয়ে এসেছি। কি খবর পেয়েছিস ভুলু? কোথায় আছে? আরে তুমি চলো আমার সাথে, আমি তোমাকে দেখাচ্ছি। চল, চলো 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 চলো। গঙ্গা তো পার হয়ে গেলাম, এবার কি সমুদ্র পার করতে হবে নাকি? আরে না দাদা, চলে এসছি, ওপারটা গেলেই পৌঁছে যাবো। ওই যে দাঁড়িয়েছে দাদা। কালিদা, দাদা, কালিদা, দাদা, দাদা, কালিদা। দাদা। আরে আস্তে আস্তে আস্তে। মাইকে চোদো। বলে 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 বলে। শুরু হয়ে গেল আমার জীবনের শনির দশা, শুরু হয়ে গেল। যখন মানুষের জীবনে অনেক সুখ শান্তি থাকে, তখন শয়তানের নজরে একটা না একটা সমস্যা চলেই আসে। আর আমার ক্ষেত্রে সেটা হচ্ছে বোনাস, একটার সাথে একটা ফ্রি। তোরা কি আমাকে কোনোদিন শান্তিতে থাকতে দিবি না? দাদা তুমি এরকম ভাবে বলছো, আমরা তোমায় কোথায় না কোথায় খুঁজেছি জানো। তোমাকে খুঁজে পাওয়ার জন্য ভগবানের কাছে মানত করে আমি আমার চুলটা অবধি কেটে ফেলেছি। আচ্ছা, তোরা দুজন দুজনে গলাটা কেটে ফেলতে পারিস, তাহলে তো আমি বেঁচে যেতাম। দাদা, দাদা তুমি জানো, তুমি গা ঢাকা দেওয়ার পর থেকে আমাদের তো এলাকায় ত্রাসই কমে গেছে। কেউ আমাদের পাত্তাই দেয় না, যে যেরকম ভাবে পারে তেমন ভাবে অপমান করে। হ্যাঁ, এই অপমানের জন্যই আমি আজকে সব ছেড়ে এখানে লুকিয়ে আছি। তোদের জন্য যেটুকুনি মান সম্মান ছিল সেটাও শেষ হয়ে গেছে। দাদা, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, যেটা করলে তুমি তোমার পুরনো মান সম্মান তো সব ফিরে পাবেই, সাথে অনেকের ভালোবাসাও পাবে। হ্যাঁ, তোদের আরেকটা আইডিয়া নিয়ে আবার একটা গাড়ে বাসনি। যেমন আগের বার রিপোর্টার হয়ে আজকে আমাকে গা ঢাকা দিতে হয়েছে। আরে না দাদা, সেরকম কিচ্ছু হবে না। তোমার যতটুকু মান সম্মান আছে সেটাও চলে যাবে, মানে সমস্তটাই ফিরে আসবে। তুমি আমার কথাটা তো একটু শুনবে। আচ্ছা ঠিক আছে, কি আইডিয়া সেটা বল। শোনো, এখন সোশ্যাল মিডিয়া হলো খুব ট্রেন্ডিং। সোশ্যাল মিডিয়াতে অনেক বালছাল মানুষ ভিডিও করে ফেমাস হয়েই যাচ্ছে। তুমিও ভিডিও করে ফেমাস হতেই পারো। মানে কি বলতে চাইছিস? আমি বালছাল? আরে না, আমি ওটা বলতে চাইনি। কি বলতে চাইছি? আমি বলতে চাইছি সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে অনেকে ভিডিও করে ফেমাস হচ্ছে আর ভাইরাল হয়ে যাচ্ছে। তুমিও সেখানে ভিডিও করো, ফেমাস হও আর ভাইরাল হও। তার সাথে তুমি তোমার মান সম্মানও ফিরে পাবে আর অনেক মানুষের ভালোবাসাও পাবে দাদা। হ্যাঁ দাদা, ভুলু কিন্তু খারাপ বলেনি, ঠিকই বলেছে। আচ্ছা, তোরা যখন বলছিস
ঠিকই বলছিস হয়তো। দাঁড়া আমি আসছি। কোথায় গেল বলতো? চ চ। ইনি কে সেটা নিশ্চয়ই তোমাদের সবাইকে বলে বোঝাতে হবে না। আশা করি সবাই এনাকে চিনতে পারছো। এনার নাম হচ্ছে কালীচরণ। যারা এনাকে চিনতে পারছো না তাকে চেনার জন্য তাহলে এনাদের ভিডিও কালীচরণ পার্ট 1, 2, 3 আবার গিয়ে দেখে এসো। আর যারা দেখেছো তারাও আবার দেখো। কালীচরণের নতুন জীবনের অধ্যায় শুরু হচ্ছে এই ভিডিওতে। লেটস স্টার্ট কালীচরণ রিটার্ন। আরে দাদা, কালীচরণ ইজ ব্যাক আগে। ভাই দাঁড়া, হাঁপিয়ে গেছি। দাদা এটা ট্রেনিং সাউন্ড। হয়ে গেছে, আপলোড কর। দাদা সব আপলোড করে দিয়েছি। কালকে সকালের আগে তুমি পুরো ফেমাস হয়ে যাবে। ওকে। কি ব্যাপার দাদা, আজকে এত সকাল সকাল ডাকলে? আরে বুঝতে পারছিস না, দাদার মনে হয় সব ভিডিও ভাইরাল হয়ে গেছে, তাই দাদা আজ সকাল থেকেই পার্টি দেবে। হ্যাঁ পার্টি দেবো। এদিকে আয়, একটু আগে আয়। কি হলো দাদা, সকালবেলা ডেকে তুমি চড় মারছো কেন? কেন মারছি? তোদের জন্য মান সম্মান আমার সব চলে গেছে। সকাল থেকে ফোন খুলতে পারছি না, কমেন্টে এত গালাগালি। আবার কিছু গালাগালি তো মানেও বুঝতে পারছি না। আবার বলছিস কেন মারছি? আজকে তোদের দুটোকেই মেরে ফেলবো, শোনো আমার কথাটা শোনো। এখনই আমার ফোন থেকে সব ভিডিও ডিলিট কর, যেন কেউ কোনো ভিডিও না দেখতে পারে। বলছিলাম কি দাদা, এই আইডিয়াটা ফ্লপ হলো। আমার কাছে একটা আইডিয়া আছে যেটা ফ্লপ হবার কোনো সম্ভাবনা নেই। তোদের আর কোনো আইডিয়ার প্রয়োজন নেই। তোদের আইডিয়া নিতে গেলে মরার সময় লোকে কানে কানে এসে গালাগালি দিয়ে যাবে। তাই আর কোনো আইডিয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ, তোর হয়েছে ডিলিট? হ্যাঁ হয়ে গেছে। তোমার জীবনে মান সম্মান যশ খ্যাতি যদি আবারও ফিরে পেতে চাও তাহলে একটাই সমাধান। এই আপনি চা খেতে এসেছেন, চুপচাপ চা খাবেন আর চলে যাবেন, বেশি জ্ঞান তো চাবেন না তো। এই কি বলছিস তুই? ও ঠিকই বলছে দাদা। এইসব ভণ্ড জ্যোতিষীদের কবলে একদম পড়ো না দাদা। এরা আজকে আংটি, কালকে তাবিজ, পরশু তাগা করে তোমার থেকে টাকা নেবে আর কাজের কাজ কিচ্ছু হবে না। তোমার জীবন থেকে যতদিন এই রাহু আর কেতু না যাবে ততদিন তোমার এমনিতেও কিছু হবে না। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছিলাম না। এর থেকে বোঝা যায় আপনি একদম সঠিক জ্যোতিষী। হ্যাঁ, এবার আমার সমাধানটা কি বলুন তো? সমাধান হলো নারী। নারী? কার নারী কাটতে হবে বলো? রক্ত বসো। আরে তুমি একটু শান্ত হয়ে বসো। আরে তোমাকে রক্ত গঙ্গা বলতে হবে না। আমি এখানে নারী বলতে মহিলার কথা বলেছি। তোমার জীবনে একজন মহিলার আসার খুব প্রয়োজন। আবার মহিলা মানে মেয়ে? দাদা এই জন্যই বলেছিলাম আমি, দেখলে তো? হ্যাঁ, আপনি যেন কি বলছিলেন? তোমার এই সমস্ত সমস্যার সমাধানের জন্য তোমাকে এই 72 ঘন্টার মধ্যেই বিয়ে করতে হবে। প্রেম করার জন্য দাদা একটা মেয়ে জোগাড় করতে পারলো না, আপনি আবার বলছেন 72 ঘন্টার মধ্যে বিয়ে? আপনি কিছুক্ষণ আগে বললেন না রাহু আর কেতু, তাকে আমি কোনোদিনও ছবিতে দেখিনি, কিন্তু পাশে সারাক্ষণ নিয়ে ঘুরছি। সবই তো বুঝলাম জ্যোতিষী, কিন্তু আমি 3 দিনের মধ্যে বিয়ে করার মতন মেয়ে পাবো কোথার থেকে? এই সমস্যার সমাধান করব কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে পাবে মানে ধরে নাও পেয়ে গেছো। কিরকম মেয়ে লাগবে? নাটা, মোটা, কালো, ফর্সা, স্ট্রেট চুল, কার্লি চুল? হ্যাঁ বাবু, আই লাভ ইউ টু বাবু। বাবু তোমাকে আমি একটু পরে ফোন করি, একটু বিজি আছি। হ্যাঁ, একটু পরে ফোন করছি, বাই। হ্যাঁ, কোথায় ছিলাম যেন আমরা? কার্লি চুল। হ্যাঁ বেবি, আই মিস ইউ টু বেবি। আমি তোমাকে একটু পরে ফোন করি বেবি, একটু বিজি আছি বেবি। হ্যাঁ রাখলাম।
হ্যাঁ, তো কোথায় ছিলাম আমরা? কার্লি চুল। হ্যাঁ, যেটা বলছিলাম। হ্যাঁ বাবু, গুড মর্নিং বাবু। বাবু তোমাকে একটু পরে ফোন করি, একটু বিজি আছি, একটু ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। হ্যাঁ রাখছি, মিস ইউ। হ্যাঁ তো বলছিলাম যে ভাই, তুমি যেই 3টে মেয়ের সাথে কথা বললে, আমার বিয়ের জন্য একটা মেয়েই লাগবে। তুমি কি 3টে মেয়ের মধ্যে একটা মেয়ে আমার জন্য জোগাড় করে দিতে পারবে? এই 3টে মেয়ের মধ্যে লাগবে? হয়ে যাবে, কিন্তু একটু খরচাপাতির ব্যাপার আছে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু কত লাগবে? আপাতত 5,000 টাকা দিন, ঠিক আছে? এই যে কেতু, এটা আমার কার্ড। ঠিক বিকেল 5টা নাগাদ ফোন করে নিও আমাকে, ঠিক আছে? বাকি কথা ওখানেই হবে। এই যে টাকাটা। হ্যাঁ রে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি। এ হচ্ছে রাজ। এর বিষয়ে জানতে হলে ভিডিওটা দেখতে থাকুন। What a hottie hottie. What a hottie hottie. হাই। আমি কি আপনাকে চিনি? আরে চেনা পরিচিত হতেই থাকবে। বাই দ্য ওয়ে, আপনার চোখ দুটো কিন্তু খুব সুন্দর। ও থ্যাংক ইউ। তোমার চোখটা এতটা সুন্দর হলে তোমার মনটা কতটা সুন্দর হবে। বাই দ্য ওয়ে, তোমার মনে পৌঁছানোর জন্য তোমার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? ওকে, 98 98 74 74 39 হ্যাঁ হ্যালো হ্যাঁ হাতকাটা কার্তিক বলছিলাম, টাকাটা কবে দিবি? আজকের মধ্যে যদি টাকাটা না পেয়েছি, তোকে এই দুনিয়ায় আর কেউ পাবে না। আরে নানা কার্তিক দা, আমাকে তুমি একটা দিন সময় দাও, আমি তোমার সব টাকা শোধ করে দেবো। মা কালী দিব্যি বলছি। মনে থাকে জানো, এটাই তো শেষ সুযোগ। হ্যাঁ ঠিক আছে। বেবি, আজকে একটু কাজ এসে গেছে, আজকে বেরোচ্ছি। রাতে বাড়ি দিকে ফোনে কথা হবে তোমার সাথে, তখন দুষ্টু দুষ্টু কথা হবে, ঠিক আছে? বাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই রাজের জীবনে টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি সব কিছুর অভাব থাকলেও একটি জিনিসের অভাব নেই, সেটা হচ্ছে নারী। আর এই রাজ কি পারবে কালীচরণের সংসার বসাতে, সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ জানো, তুমি জানো কালকে তোমাকে কত সুন্দর লাগছে। বিশ্বাস করো, সত্যি বলছি জানো, আই লাভ ইউ। মা কালী বলছি, তোমাকে ভীষণ সুন্দর লাগছিল, বিশ্বাস করো। জানো, এক সেকেন্ড। হ্যাঁ কালিদা, এই মেয়েটার সাথে কথা বলো তো একটু, এই মেয়েটার সাথে কথা বলো। এই এখন কথা বলো না, এখন গোয়ের প্রকট চলছে, পরে কথা বলবে। আরে হয়েছেটা কি? আরে শুনুন, হাতে আসা টাকা আর মেয়ে কোনোদিনও ফিরিয়ে দিতে নেই। হ্যালো, তোমার গোয়ের ফেরে কিন্তু রাহুল প্রকোপ চলছে, আর এই ছেলেটাকে আমার ঠিক ভরসা হচ্ছে না, এখন কথা বলোই না। আরে তাহলে কি করবো এখন? ওকে তো 5,000 টাকা দিয়ে দিয়েছি। তুমি একটা কাজ করো, তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি তোমার জন্য একটা বড় করে যোগ্য করি, তাহলে তোমার সব ভাড়া কেটে যাবে, আর তোমার জীবনে একটা ভালো মেয়েও আসবে। আবে তুই কি একটু বোকাচোদা টাইপের লোক আছিস নাকি রে? আবে তোর নিজের কখনো সেটিং হয়েছে? কাউকে কখনো চুমু গিয়েছিস? কখনো কাউকে জড়িয়ে ধরেছিস? কালিদা, তোমার জীবনের আসল শনিদশা হলো এরা। আগে এদেরকে সরাও, তাহলে তোমার জীবনে এমনিতেও কিছু হবে না। বলছি 1,000 টাকা দাও না, বিকেলবেলা তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি আমি। মানি ব্যাগই তো আনিনি। আরে অনলাইন করো না কালিদা। স্ক্যানারটা দাও। আরে বাবা, আমার মতো তোমার কাছে কালিদা। ও ও, এ নাও, করে দিই। থ্যাংক ইউ। বিকেলবেলা দেখা হচ্ছে তাহলে, তখন কথা হবে। দেখেছো দাদা, টাকার পর টাকা তুমি দিয়ে যাচ্ছ, আর মজা কে করছে? ও, কথাটা তুমি ঠিকই বলেছো পাখিন্ডা। আমার গণনা কখনো ভুল হয় না। ওই তোমার জীবনে আসল শো, ওই দেখো আবার চলে এসছে। আরে ফোনগুলো বলে গেছিলাম। ফোন পরে নেবে, আগে এখানে বসো। আমার বউ চাই। আরে বউ চাই? এরকম প্রিয়া ফোন করেছে, এর সাথে কথা বলো। আমার এ না, আমার নিজের বউ চাই। ও এই ব্যাপার, তাহলে তুমি এর সাথে কথা বলো, এমনি ডাকলেই চলে আসবে। দাদা, তোমাকে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট দিচ্ছে কিন্তু। কালীচরণ কারোর জিনিস নেয় না, কালীচরণ নিজের বউ চায়। আরে বউ পাও কি এত সোজা নাকি? কত তপস্যা করতে হয়, কত সময় ব্যয় করতে হয়, তারপরে পাওয়া যায় বউ। আচ্ছা, এটা কি জানিস? 24 ঘন্টার মধ্যে আমার বউ চাই। আরে তুমি তো চিন্তা কেন করছো কালিদা? when Raj is here, don't fear. তোমার সংসার আমিই বসাবো, তোমার ঘর আমিই বসাবো। হ্যাঁ, সবই ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে যদি আমি বউ না পাই, তাহলে রাজের এমন জায়গায় গুলি মারবো যে লোককে বলতেও ভয় পাবি যে আমার কটা ফুটো। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে।
अबे साले হাট বাড়া। মোটামুটি বেশ ভালোই জায়গাটা, তাই না? হ্যাঁ, খুব ভালো জায়গা, আমার খুব পছন্দের। মাঝে মাঝে তো আমি এখানেই আসি। আমার এই জায়গাটা যে কি ভালো লাগে তোমাকে আমি বোঝাতেই পারবো না। একবার শুধু কালিদাস সেটিংটা হয়ে যাক, তারপর সালা মজাই মজা। আচ্ছা একটা কথা বলো ভাই, এত মহিলা তুমি নিয়ে আসছো কোথা থেকে? তুমি নিজের চোখে তেল দাও না বালটা। বলছি তুমি কিছু খাবে? হ্যাঁ, আর তুমি তো জানোই এখানে সব থেকে ভালো খাবার কি পাওয়া যায়, তাই না? হ্যাঁ, এখানে সব থেকে স্পেশাল খাবারটা আমি তোমার জন্য অর্ডার করছি। দাদা, দুটো স্পেশাল, যেটা আমি নিই। মনে হচ্ছে এবারে সেটিংটা হয়েই যাবে। হলেই ভালো, না হলে তোমার আর রক্ষা নেই। হ্যাঁ দাও দাও, আমি গিয়ে টাকাটা দিচ্ছি। এই নাও খাও। পার্লেজি? তুমি আমাকে প্রথম দিন দেখা করতে নিয়ে এসে পার্লেজি আর চা খাওয়াচ্ছ? তার থেকে ভালো এটা তুমিই খেতে, পার্লেজি আর চা। আবার লোক একটা। আরে কি হলো? আরে শোনো, চাটা তো বেশ ভালোই বানিয়েছিল। পাগল মেয়ে একটা। এই কালিদা আবার কেচিয়ে দিল। এবার পকেট পালাই। কি বন্ধু, কোথায় পালাচ্ছ? আমার কাজটা তো এখনো হলো না, আমি বউটা পেলাম কোথায়? পালাচ্ছি না তো কালিদা। হ্যাঁ যাবো, দুজনে একসাথে যাবো। হ্যাঁ তো জ্যোতিষী, একবার দেখে বলো তো আমার বিয়ের জন্য 24 ঘন্টার মধ্যে আর কতক্ষণ বাকি আছে? আমার গণনা অনুযায়ী আর 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বাকি আছে। ও আচ্ছা, তার মানে 1 ঘন্টা 58 মিনিট। শোন বাবু, যদি এই 1 ঘন্টা 58 মিনিটের মধ্যে যদি আমি বউ না পেয়েছি আর আমার যদি ঘর সংসার না হয়েছে, তাহলে তোর ঘর সংসার আমি উপড়ে ফেলে দেবো। চল ভাগ এখান থেকে, ভাগ। চল। কি করবো এখন? কোথা থেকে মেয়ে পাবো? সালা এখন এই 1 ঘন্টার মধ্যে মেয়ে পাবো কোথা থেকে? না, আমার মনে হয় না কেউ আসবে। কাকটা মনে হয় তোমার সব টাকা নিয়ে কেটে পড়েছে। তুমি একটু ধৈর্য ধরো জ্যোতিষী, আসবে, মেয়েটা ঠিকই আসবে। তার আগে দেখো কিস করার আগে কি করতে হয়। প্রথমে কোমরটা ভালো করে জড়িয়ে ধরতে হবে, তারপর শরীরের কাছে টেনে নিয়ে আসতে হবে, আর চোখের দিকে তাকাতে হবে, তার ঠোঁটের দিকে তাকাতে হবে, তারপর আলতো করে তার মুখটাকে ধরতে হবে, তারপর আস্তে 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 তুমি দেখে নিও জ্যোতিষী, আজকে আমি কিস করেই ছাড়বো, সে যাই হয়ে যা। হ্যালো, হাই, তুমি কি কালীচরণ? হ্যাঁ। আসলে রাজ পাঠিয়েছে আমাকে আপনার সাথে দেখা করার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন না বসুন না। আপনার নাম কি? আমার নাম রজনী। ও, খুব সুন্দর নাম। আচ্ছা, আপনার কি রাজ নামে কোনো বোন আছে? ইয়ে মানে আপনি কি রাজের ভাই হন? মানে আমি বলতে চাইছি যে আপনি কি রাজের বোন হন? আসলে রাজ আর আমি ল্যাংটো বয়সের বন্ধু। মানে ওই বলতে পারেন একটা ডিমের জোড়া কুসুমের মতো। হ্যাঁ, কাকের বাসায় কোকিলের ডিম, বুঝতে পারছেন কালিদা? তুমি একটু চুপ করো না পাখিন্দা। আপনি তো বেশ ভালোই ফসল ফলিয়েছেন দেখছি। আসলে আমার মা বলে একটু ন্যাচারাল থাকা দরকার সব সময়, আর আমি একটু তাই এক্সট্রা ন্যাচারাল। আপনি সত্যি খুব ন্যাচারাল, এটা মানতে হবে। আচ্ছা, আপনার বয়স কত?
ইনি কি আপনার সাথে? আরে না না, উনি কারোর সাথে নেই, ওনার সাথে তো ভগবানও নেই। আচ্ছা, আপনি কি কি করতে ভালোবাসেন? আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, মানে আমার ভালো ভালো খাবার বানাতে ভীষণ ভালো লাগে, সাথে মানুষদেরও বানাতে মানে মানুষদেরও ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতে খুব ভালো লাগে। আর তাছাড়া আমি একজন প্রফেশনাল ক্লাসিক্যাল ডান্সারও। ডান্সার? আপনি নাচ করতেও ভালোবাসেন? কি দারুণ ব্যাপার। দেখো নাচতে গিয়ে আবার কোমর ভেঙে ফেলো না। এই বাজে মোকালা লোকটা আপনার সাথে আছে? আরে না না, তোর হাতের সাথে আছে। আমার মনে হয় আমাদের একসাথে ডান্স করা উচিত, কি তাই না? হ্যাঁ না, আসলে আজকে মঙ্গলবার তো, আমার নাচের উপোস আজকে, তাই আজকে ডান্স করা পসিবল নয়। এটা তো আপনি অজুহাত দিচ্ছেন, বাট তো ডান্স করতেই হবে। আরে না না, আরে না, চলুন চলুন, না করলে হবে না, চলুন চলুন চলুন। আরে আরে আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি, রসে ভরা কলসি তোর লাগে জমাইছি। মধু গিলে খাবি কি, আমায় চুষে খাবি কি? 24 hours later. কোথায় মুখ দিয়েছিলি? আর এরকম চাচা ছড়ার মতো মুখ করে বসে আছিস কেন? কি কি বলতে যাচ্ছ তুমি আমাকে? আচ্ছা ছাড়, ওইসব কথা বাদ দে। একটা কথা বল, তুই কোনোদিনও ফার্স্ট ডেটে কিস করেছিলি? কিস বাদ দে, কোনোদিনও লাভ বাইট পেয়েছিলি? আমি পেয়েছি, এই দেখ। ওটা লাভ মাইন না, ওটা কোনো বালচাল পোকামাকড়ে কামড়েছে তোমাকে, ঘা হয়ে গেছে ওটা, গিয়ে একটা ভালো ডাক্তার দেখাও। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি জানিস তো, তোর আশেপাশে এত মেয়ে থাকা সত্ত্বেও কোনো মেয়ে তোকে টাচ করতে দেয় না। আর আমি প্রথম ডেটে গিয়েই কিস করেছি, লাভ বাইট পেয়েছি, আর এটা তো সহ্য হচ্ছে না। তোর এখন হিংসা হচ্ছে আমার উপর, তুই হিংসা করিস আমাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে বেশি লাফালাফি করার দরকার নেই আর। আসলে আমার কি মনে হয় জানিস তো, ভগবান তোকে কাকতারুয়া বানাতে গিয়ে ভুল করে মানুষ বানিয়ে ফেলেছে। তোর মুখটা কি আগে ডাক্তারকে দেখা, চল ভাগ ভাগ এনতে ভাগ। হাই, কি করছো? তোমাকে অনেকবার ফোন করলাম, তুমি ধরলে না কেন? তোমায় খুব মিস করছি, তোমার সাথে খুব দেখা করতে ইচ্ছে করছে। শালা এসএমএস এর পর এসএমএস করে যাচ্ছে। সাব্বাস বেটা। তুমি সিন করছো না কেন? ওয়াও, না একটা কল করি। ও আরে বড় কল করে যাচ্ছে। সাব্বাস। শোনো না, পরশুদিন কি দেখা করবে? ঠিক আছে। এ শালা শান্তি দেবে না তো কালির বাচ্চা। কি করি একটা কাজ করি, ওকে লিখে দিই। হ্যাঁ ইয়েস ভাই, ওকে বলে দিয়েছি। কে বুঝি যেখানে দেখা করছিলাম সেখানেই দেখা করবো। তুমি ঠিকই বলেছো পাখিন্ডা, আমার জীবনে আসল রাহু কেতু তো এরা দুজন। বলছি একটু যেতে পারি? বুঝলে কালিদা, আমার দেখে যা মনে হচ্ছে আজকেই তোমার বিয়েটা দিয়ে দিই। তোমার গ্রোটা খুব ভালো যাচ্ছে। কি ফ্যাশনে পড়লাম, আর ফোন করছে। হাট, আরে শালা করে যাচ্ছে। পাখিন্ডা, এই পাখিন্ডা, পাখিন্ডা ফোন কেটে দিচ্ছে আমার, ফোন ধরছে না। দেখেছেন তো দাদা, আমি তো প্রথম থেকেই বলেছিলাম ওই কাকটাকে আমার সুবিধার লাগছে না। এবার বুঝো, কেটে দিয়ে চলে গেল। ঠিক আছে, এবার দেখাচ্ছি ওকে মজা। চল।
বলছিলাম দাদা, পরশুদিন যে মেয়েটাকে নিয়ে আমি এসেছিলাম, সেই মেয়েটা কি আজকে এসেছে? না, আপনি যে টেবিলটা বুক করেছিলেন স্যার, সেখানে তো কেউ আসেনি। এমনিতে তো আমি আধ ঘন্টা আগে চলে এসেছিলাম, কিন্তু তাও কি আপনি মেয়েটাকে কোথাও দেখেছেন? না স্যার, এখনো পর্যন্ত তো কেউ আসেনি। এক্সকিউজ মি। ইয়েস স্যার। পরশুদিন আমি এখানে মানিব্যাগটা ফেলে গেছিলাম, একটু সিসিটিভি ক্যামেরা চেক করা যাবে? 1 মিনিট। দেখলে তো দাদা, ও তোমাকে ধোকা দিয়ে দিল, আর ওর জন্য তুমি আমার গহনাকে মিথ্যা প্রমাণ করছিলে। মেয়ে হবার অনেক শখ না ওর, এবার ওকে মেয়ে হওয়াচ্ছি।